তারপরে হচ্ছে প্রহিত মহাশয় এবং আমার শ্রদ্ধেয় গুরুদেব সকলকে জানাই হচ্ছে ওম শান্তি এবং আমার শ্রদ্ধা ও অভিনন্দন। পরে বোধহয় ওম শান্তি বলতে হয়তো। আচ্ছা, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী, অন্যে বাঁচায় নিজে বাঁচে, ধর্ম বলে জানিস তাকে। এখানে বলা হয়েছে যে আমরা অনেকেই জানি যে হচ্ছে শুধু মসজিদে বা মন্দিরে গেলে মানে ঈশ্বরের উপাসনা করলেই হয়তো সেটাকে ধর্ম বলা হয়, কিন্তু আসলে ধর্ম আসলে কোনটা মানুষের মধ্যেই লুকিয়ে থাকে। যেমন আমরা হয়তো অনেক অন্যায় করছি, মানুষের প্রতি অবিচার করছি, মানুষকে তাদের মর্যাদা দিচ্ছি না, বা হচ্ছে অনেক হচ্ছে খারাপ কাজ করছি, কিন্তু আমাদের এমন কিছু করতে হবে যাতে হচ্ছে সমাজের কিছু উপকার হবে, মানুষ আমাদের দ্বারা সমাজ অনেক উপকৃত হবে। যেমন স্বামী বিবেকানন্দও বলেছেন যে কি জীব সেবাই হচ্ছে পরম ধর্ম। তাই আমাদের কি করতে হবে, মানুষকে শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। এই ভালোবাসার মধ্যেই বা তাদের হচ্ছে উপকার করা বা সমাজের কিছু গুরুত্বপূর্ণ কাজ করার মধ্যেই আমাদের প্রকৃত ধর্ম খুঁজে পাওয়া যাবে। ওম শান্তি। জানামি ধর্মং ন চ মে প্রবৃত্তি, জানামি অধর্মং ন চ মে নিবৃত্তি, তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্তস্মি তথা করমি। হে ভগবান, ধর্ম কি, পুণ্য কর্ম কি, তা সবে জানি, তা জেনেও সৃষ্টি সেরা জীব মানুষ হয়েও তোমার ধর্মের পথে, তোমার পুণ্যের পথে আমার মতি হয় না। অধর্ম কি, অন্যায় কর্ম কি, তাও জানি, তা জেনেও সনাতনী সংঘের একজন সদস্য হয়েও তোমার অন্যায়ের পথ থেকে কেন নিজেকে সরিয়ে নিতে পারছি না। হে ঋষিকেশ, হে বাসুদেব, হে অন্তর্যামী, তুমি তো অন্তরে রয়েছ। হে দয়াল প্রভু, অন্তরে থেকে যে পথে চললে জগতের মঙ্গল হয়, তুমি সন্তুষ্ট থাকো, সেই পথে তুমি আমাদের পরিচালিত করো প্রভু। হে ভগবান, তোমার বাণী শ্রীমদ্ ভগবদ গীতা বড় সাত করে, বড় হাউসের সহিত আমরা পাঠ করে যাচ্ছি। তোমার অন্তরের উপলব্ধি বুঝার জন্য হে দয়াল প্রভু, তুমি আমাদের সুবুদ্ধি দাও, আমরা যেন তোমার অন্তরের অভিব্যক্তি বুঝতে পারি। হে দয়াল প্রভু, তুমি আরো শুভ বুদ্ধি দাও, আমরা যেন শ্রদ্ধা সহকারে পাঠ করতে পারি, তা জেনে সারা বিশ্বে যেন তোমার বাণী ছড়িয়ে দিতে পারি। হে দয়াল প্রভু, যে সমস্ত শিক্ষার্থী তোমার বাণী বিশুদ্ধভাবে পড়ার মানসে উপস্থিত হয়েছেন, হে দয়াল প্রভু, তাদের অন্তরে তুমি শুভ বুদ্ধি দাও, তারা যেন শ্রদ্ধা সহকারে প্রতিদিন তোমার বাণী পাঠ করে তার মর্ম উপলব্ধি করতে পারে। হে ভগবান, সারা পৃথিবীতে অন্যায় অত্যাচারে জর্জরিত হয়ে আছে, তাদের অন্তরে তুমি সুবুদ্ধি দাও। আমরা যে তোমার সন্তান, আমরা যে সকলেই
ভাই ভাই আপনজন আমরা ভুলে গিয়েছি, আমরা যেন আবার সবাইকে তোমার সৃষ্ট সন্তান জ্ঞানে ভালোবাসতে পারি, এই শুভাশিস দান করো প্রভু। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্তু, মা কর্ষিত দুঃখ ভাগ ভবে। হে ভগবান, জগতের সকল জীব, সকল মানুষ সুখী হোক, সকলে নিরাময় হোক, সকলে মঙ্গল লাভ করুক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকলে প্রণাম করেন।